আসন্ন জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি ৭ নং চরবাণীপাকের ইউনিয়ন এলাকায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে এমপি মুস্তাফিজুর রহমান বাবুল ভাবকি বাজার পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন। বাজার ঘুরে ঘুরে তিনি ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তাকে একেবারে সাধারণ মানুষের মতোই দেখা যায়। বাজারে ফুটপাতের দোকান থেকে হালিম খেয়ে সবার সাথে আড্ডা দেন তিনি। এমপিকে কাছে পেয়ে অনেকেই তার সাথে ছবি তোলেন এবং আনন্দ প্রকাশ করেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে এমপি বাবুলের এমন সরল উপস্থিতি তাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। ভাবকি বাজার থেকে লুৎফর রহমান, চম্বক টিভি। নালন্দা মাদারগঞ্জের এই আসনে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট জামালপুর জেলার মধ্যে পাইছি এবং সর্বোচ্চ ভোটের ব্যবধান ঘটায় কিন্তু আমরা এমপি নির্বাচিত হয়েছি। এইটা যেমন ঠিক, আবার নালন্দা মাদারগঞ্জের মানুষ কিন্তু আমাদের উপর একটা বড় দায়িত্ব আমাদের উপর অর্পণ করছে আর কি। এবং দেশের মানুষ জনাব তারেক রহমানের উপর, আমাদের দলের উপর যে দায়িত্ব আপনার অর্পণ করছে, সেই দায়িত্ব পালন করতে হবে আমাদের। আর নালন্দা মাদারগঞ্জের মানুষ, এই যে 2,08,000 মানুষ, নালন্দা মাদারগঞ্জে 2,08,000 ভোট আমি পাইছি, ধানের শীষ পাইছে, তাই তো? এই 2,08,000 মানুষের যে ভোট, এই ভোটের সম্মান, ভোটের দায়িত্ব কিন্তু এটা আমার কাঁধে, মানে আপনাদের কাঁধে। আমার কাঁধ মানে আপনাদের কাঁধ। আপনারা মানে বিএনপির আপনার উপজেলা পর্যায়ের নেতা, পৌরসভা পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, ওয়ার্ড পর্যায়ের নেতা, অঙ্গ সংগঠনের নেতা, সহযোগী সংগঠনের নেতা, মাঠ পর্যায়ের নেতা কর্মী, সবাই মিলে আমরা বিএনপি। এই বিএনপির উপরেই কিন্তু একটা বড় দায়িত্ব আল্লাহ পাকের তরফ থেকে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের উপর বর্তাইছে। আর 300 আসনে যারা আমরা জয়ী হয়েছি আমাদের উপর বর্তাইছে। এবং নালন্দা মাদারগঞ্জে এটা আপনাদের উপর মানে আমার উপর এটা বর্তাইছে আর কি। আমাদের কিন্তু আপনার ফেল করার সুযোগ নাই, নাকি সুযোগ আছে? মানুষ যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে বিপুল ভাবে সম্মানিত করলো, এই সম্মানটা তো রক্ষা করতে হবে, এই ইজ্জতটা তো রক্ষা করতে হবে। মানুষের দেওয়া সম্মান, মানুষের দেওয়া ইজ্জত, এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার এবং আপনাদের। আমি একলা কিন্তু এই সম্মানটা রক্ষা করতে পারবো না। আমার সম্মান, দলের সম্মানটাকে নষ্ট করার জন্য আমার এই 7 নম্বর চরবাণীপাকুড়িয়া ইউনিয়নই যথেষ্ট। 7 নম্বর চরবাণীপাকুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতারা, ইউনিয়ন বিএনপির কর্মীরা যদি দলের সম্মানটাকে রক্ষা করতে না পারে, দলের সম্মানটাকে রক্ষা করতে না চায়, যদি খালি নিজের কথা ভাবে, আর যদি মানুষকে আপনার নারাজ করে দেয়, মানুষকে অসন্তুষ্ট করে, কেলেঙ্কারি করে, ইউনিয়ন পরিষদে গিয়ে কেলেঙ্কারি করে, বিজেপির চাল নিয়ে কেলেঙ্কারি করে, তাহলে আমাদের দলকে ডুবায় দেওয়ার জন্য 7 নম্বর চরবাণীপাকুড়িয়া ইউনিয়নই যথেষ্ট। এখন কোনটা আমরা করছি, কোনটা আমরা করি, কোনটা আমরা করি নাই, এটা আপনারা ভালোই জানেন। সব খবর আমার কাছে আসে না, কোনো খবর আসে, কোনো খবর আমার কাছে আসে না। কিন্তু আপনাদের চোখের সামনেই কিন্তু আপনার কোনটা আমরা ভালো করতেছি আর কোনটা আমরা খারাপ করতেছি, এটা কিন্তু আপনাদের জানা আছে। কাজে আমরা কি চাই, যে আমরা 1 জন 2 জন 3 জন নেতার জন্যে, তাদের দুষ্কর্মের কারণে আমাদের দলটাকে আমরা ডুবাইতে চাই কিনা? চাই। 20 বছর বাদে, এই থাকুক করুক, 20 বছর বাদে আমরা আল্লাহ পাক আমাদের দলকে সম্মানিত করছে, দেশ পরিচালনার সুযোগ করে দিচ্ছে। আমরা কি ক্ষমতার দাপট দেখাবো? আমি নেতা, বিএনপি নেতা, ক্ষমতার দাপট দেখানোর কোনো সুযোগ আমার আছে? ক্ষমতার দাপট দেখানোর জন্য কিন্তু আল্লাহ পাক আমাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দেয় নাই। দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। চেয়ার দেওয়ার দায়িত্ব, আপনার চেয়ার আপনার দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে। আজকে আল্লাহ চেয়ার দিচ্ছেন, কালকে আমার নিজ থেকে কিন্তু এই চেয়ারটা টান দিতে কিন্তু আল্লাহর কিন্তু আপনার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথা ঠিক না? তাহলে আমরা যে সম্মানটা পাইলাম, এই সম্মানটাকে আমরা রক্ষা করব, নাকি ক্ষমতার দাপট দেখাবো? ক্ষমতার দাপট দেখাই ইউনিয়ন পরিষদে যাব, বিজেপির কাঠ সব হাতে নিব,
কার্ড হাতে নিয়ে যাকে দেওয়া দরকার তাকে দিব, তাকে 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 সব তাকে দিব কি দিব না, আপনার এই জায়গাতে মানুষের মধ্যে আপনার প্রশ্ন তৈরি হবে, আমরা এই কাজটা করব কিনা। গরিব মানুষের যে হক, গরিব মানুষের যে পাওনা, সেই পাওনা আমাকে বুঝায় দিতে হবে, এবং সেই পাওনা বুঝায় দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিছে, আমাদের দলকে দায়িত্ব দিছে। কিন্তু যদি আমরা গরিবের হক যদি গরিবকে বুঝায় না দেই, গরিবের পাওনা যদি গরিবকে বুঝায় না দেই, আমরা যদি সেটা নয় ছয় করি, সেটা নিয়ে যদি কেলেঙ্কারি করি, অথবা সেটা নিয়ে যদি কেলেঙ্কারিতে জড়ায় পড়ি, সেইটা নিয়ে যদি ভাবকি বাজারে আলোচনা হয়, সেটা নিয়ে যদি 7 নম্বরে আলোচনা হয়, তাহলে আমাদের দলকে কিন্তু ডুবায় দেওয়ার জন্যে আপনার একটা ইউনিয়নই যথেষ্ট আর কি। অতীতেও কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে, 1991 সালে ক্ষমতায় আসছে, 96 সালে বিএনপি ক্ষমতা থেকে পড়ে গেছে, 2001 সালে ক্ষমতায় আসছে, আবার 2006 সালে 111 হয়েছে, বিএনপির উপর চরম নির্যাতন হয়েছে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর চরম নির্যাতন হয়েছে, জিয়া পরিবারের সন্তান তারেক রহমানের ছোট ভাই, আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান কোকোর উপর চরম নির্যাতন হয়েছে, এবং সারা বাংলাদেশে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার বরণ করতে হয়েছে, এবং তাদের উপর আপনার মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু নির্যাতন হয়েছে। এবং তারপরে 2008-এ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমরা হারাই গেছিলাম, মাত্র 30টা আসনে আপনার বিএনপি ওই নির্বাচনে জয়লাভ করছে। যদি ওই নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক অনেক আপনার জালিয়াতি হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু 30টা আসন নিয়ে কিন্তু আপনার সংসদে গেছিল। তারপরে 14, 18, 24 গেছে, আমরা 17 বছর অনেক দুঃখ করছি, অনেক কষ্ট হয়েছে, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমরা পরিবার পরিজন নিয়ে আমরা ঘুমাইতে পারি নাই, অনেক কষ্ট, অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছি, অনেকে জেল জুলুমের শিকার হয়েছি, এই 7 নম্বরও আছে, মামলা মোকদ্দমা জেল জুলুমের শিকার আমার অনেক নেতা অনেক কর্মী কিন্তু হয়েছে, আপনার হয়েছে না? আল্লাহ পাক এখন আমাদেরকে শান্তি দিছে না? বাংলাদেশেও শান্তি দিছে, আমাদের দলের নেতা কর্মীদের জন্য কিন্তু একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আল্লাহ পাক দিছে। এই শান্তিপূর্ণ পরিবেশটা যদি আমাদের জন্য জুলুম হয়ে থাকে, তাহলে কিন্তু এই পরিবেশটা কিন্তু কাইলে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাকের কিন্তু খুব বেশি সময় লাগবে না আর কি। কথা ঠিক? কাজে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সম্পর্কে অনেক কথা আমি শুনি, আমি বাবুল কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাকে এমপি বানাইছে না? আগামী 5 বছর বাদে আপনারা আমার সঙ্গে থাকবেন না, আমি এমপি হইতে পারবো না, ওই ভয় কিন্তু আমার নাই। যদি সালিশ বিচার করতে গিয়ে কেউ অন্যায় করেন, যদি ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড করতে গিয়ে কেউ অন্যায় করেন, তাকে আমি প্রমাণ সাপেক্ষে দল থেকে আমি সমানে বহিষ্কার করবো। এতে আমার সময় লাগবে না। এই ভাবকি বাজারে অন্যায় করবেন, ভাবকি বাজারে জুলুম করবেন, সিংহাটা বাজারে জুলুম করবেন, মহিরামপুরে জুলুম করবেন, সালিশ বিচারের নামে আপনারা অন্যায় করবেন, থানা পুলিশের নামে আপনারা অন্যায় করবেন, আমার দলের ভাবমূর্তি আপনারা ক্ষুণ্ণ করবেন, আমি আপনাকে দল করবার কিন্তু সুযোগ আমি দিব না। কথা কিন্তু পরিষ্কার। আপনাকে বহিষ্কার করে আমার ভয় দেখাবেন যে সামনে কেরা আপনারা ভোট নিয়ে দেয় দেখবনি, ওই ভয় কিন্তু আমি বাবুর আর পাই না। আল্লাহর কাছে আমার চাওয়া ছিল, আল্লাহ তুমি আমার একবার এমপি বানায়ো। আল্লাহ আমার একবার এমপি বানাইছে, 5টা বছর আমি আমার ডাইনে আর বায়ে তাকাবো না, আমি তাকাবো সামনের দিকে। এই ডান আর বাম আমি তাকাবো না, তাকাবো সামনের দিকে। আমার মানুষ, আমার পাবলিক, আমার 2,08,000 এই মানুষ, তাদেরকে সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, এবং তাদের জন্য ন্যায্য বিচার কায়েম করা, এটাই হবে আমার আগামী 5 বছর কাজ। এবং এই কাজ করতে গিয়ে আমার ডান পাশ খালি হয়ে যায়, খালি হইতে পারে, বাম পাশ যদি খালি হয়ে যায়, খালি হইতে পারে, তাতে করে আমি আপনার পরোয়া করি না। দরকার হলে আর ইলেকশন করব না, দরকার হলে আর ইলেকশনে দাঁড়াবো না। কিন্তু 5 বছর ইমানের সাথে যে ওয়াদা করছিলাম ইলেকশনের আগে, সেই ওয়াদা অক্ষর অক্ষরে পালন করে এই 5টা বছর আপনাদের জন্য, আপনাদেরকে সাথে নিয়ে আমি চলতে চাই। এবং আমি বিশ্বাস করি, যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আপনারা আমার পাশে থাকেন, আমি যদি অন্যায় না করি, আমি যদি অনৈতিক কাজ না করি, আমি যদি গরিবের হক চুরি না করি, আমি যদি বাড়াবাড়ি না করি, আমি যদি জুলুম না করি, আমি যদি ক্ষমতার দাপট না দেখাই, আমি বিশ্বাস করি আমার ডান বাম আমাকে আটকাইতেও পারবে না আর কি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব,
আল্লাহ আমাদেরকে অনেক বড় সম্মান দিচ্ছে, অনেক বড় সম্মান দিচ্ছে আল্লাহ। আমরা সবাই যেন এই সম্মানটাকে ধরে রাখি আর কি, এই সম্মানটা যেন সবাই আমরা ধরে রাখি। ক্ষমতার দাপট কিন্তু আল্লাহ পাক সহ্য করে না। আপনি ইসমাইল খন্দকার, আপনি উপজেলা বিএনপির নেতা, আপনি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, আপনি যদি ক্ষমতার দাপট দেখান আল্লাহ পাক সেটা সহ্য করবে না। আমি বাবুল, আমি এমপি হয়েছি, আমি যদি ক্ষমতার দাপট দেখাই আল্লাহ পাক এটা সহ্য করবে না। অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, পরে বিএনপির সভাপতি, যদি ক্ষমতার দাপট দেখায় পুলিশ দিয়ে হয়রানি করতে চায়, জোর করে একটা কাজ করতে চায়, তাহলে আল্লাহ পাক কিন্তু এটা সহ্য করবে না। এবং এই মানুষ 2,08,000 মানুষ, এই মানুষ কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনার সরতে শুরু করবে আর কি। কাজেই এই ইসমাইল খন্দকারের জন্য কিংবা অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের জন্য আমি তো এই মানুষ আমাকে ছেড়ে যাক, এই মানুষ দল থেকে দূরে সরে যাক, সেটাকে আমরা চাই? এটা আমরা চাই না। কাজের দরকার হলে অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হবে, দরকার হলে ইসমাইল খন্দকারের বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলের সর্বনাশ, তারেক রহমানের দলের ভাবমূর্তি নষ্ট করতে দেওয়ার সুযোগ কিন্তু এইটা আমাদের কিন্তু কারণ নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাচনের আগে অনেক ওয়াদা করছিলেন, আমরাও অনেক ওয়াদা করছিলাম না? আমাদের নেতা ওয়াদা করছিলেন কি? ওয়াদা করছিলেন যে ফ্যামিলি কার্ড উনি দিবেন। ফ্যামিলি কার্ড চালু হয়েছে না? চালু হয়েছে। উনি ওয়াদা করছিলেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। মওকুফ করছেন না? করছেন। উনি কি বলছিলেন? উনি বলছিলেন কি খাল আপনার খনন করবেন, খাল পুনর্খনন করবেন তার বাপের পথ ধরে, এবং সেই খাল খননের কাজও কিন্তু আপনার শুরু হয়েছে। জামালপুর জেলা, ইসলামপুরে শুরু হয়েছে, মাদারগঞ্জে শুরু হয়েছে আপনার, তাই তো? উনি বলছিলেন কৃষক কার্ড দিবেন, এবং কৃষক কার্ড কিন্তু আগামী 1 বৈশাখে কিন্তু আপনার কৃষক কার্ড দেওয়া কিন্তু উনি শুরু করবেন। একবারে হয়তো সব পরিবার ফ্যামিলি কার্ড পাবে না, একবারে হয়তো বাংলাদেশের সব কৃষক কার্ড পাবে না, একবারে সম্ভব না। কিন্তু উনি কিন্তু আপনার তার কর্মসূচি উনি নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের সামনে ঘোষণা করছিলেন, সেই কর্মসূচি বাস্তবায়ন কিন্তু উনি শুরু করছেন। আর একটা কি উনি বলছিলেন বলুন তো? আরেকটা কি বাকি আছে আমি বলিনি আনবন্ধ? হ্যাঁ, কোনটা? মসজিদ। উনি বলছিলেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব, এই 3 জনকে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী দেওয়া হবে, মাসে মাসে ভাতা দেওয়া হবে, উনি বলছিলেন না? আপনারা কি জানেন যে আপনাদের চর বাণীপাকুড়ে ইউনিয়নে একটা মসজিদে এটা ইতিমধ্যে কার্যকরী হয়েছে, বাস্তবায়িত হয়েছে? জানেন কি আপনারা? হ্যাঁ, জানেন কি? কোন মসজিদ বলেন তো? ভাতকি বাজার মসজিদ। মেলন্দ উপজেলাতে 11টা ইউনিয়নের 11টা মসজিদ, মেলন্দ পৌরসভার একটা মসজিদ, হাজারবাড়ি পৌরসভার একটা মসজিদ, এই হলো 13টা মসজিদ আর 2টা মন্দির, সর্বসাগুলো 13টা প্রতিষ্ঠান, 15টা প্রতিষ্ঠান। এই 13টা মসজিদে আপনার ইমাম সাহেব পাবেন আপনার মাসে মাসে 5,000 টাকা করে। এটা বাস্তবায়িত হয়েছে, পর্যায়ক্রমে সব মসজিদে বাস্তবায়িত হবে। কিন্তু ইতিমধ্যে আপনার ইমাম সাহেবের কাছে 5,000 টাকা, ঈদ বোনাস 1,000 টাকা, 6,000 টাকা কিন্তু ইমাম সাহেবের অ্যাকাউন্টে ঢুকে গেছে। মুয়াজ্জিন সাহেবের অ্যাকাউন্টে 3,000 প্লাস 1,000, 4,000 টাকা কিন্তু ঢুকে গেছে। আর খাদেম সাহেবের অ্যাকাউন্টে 2,000 প্লাস 1,000, 3,000 টাকা কিন্তু ঢুকে গেছে। আমরা এই সুপারিশটা এটা আমি করছি আমাদের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে। কি সুপারিশ করছি? সুপারিশটা করছি এই যে আমরা প্রথম দফাতে আমরা মসজিদের আমরা বাস বিচার করি নাই। আমরা কিন্তু পারতাম 6 নম্বর আদ্রা ইউনিয়নে আমার বাড়িতে গ্রামে একটা মসজিদ আছে না, আমি আপনার আদ্রা বড় বাড়িতে একটা বড় মসজিদ আছে, ওই মসজিদে না দিয়ে আমার গ্রামের মসজিদে কিন্তু আমি দিতে পারতাম। ওই 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করছেন উনি আপনার খাল খনন আপনার চালু করছেন, উনি আপনার মসজিদে উনি আপনার ভাতা পৌঁছা দেওয়ার কাজটা উনি চালু করছেন। এই ভোটের কালি আপনার মুছে যাওয়ার আগেই, এবং বাদ বাকি আরো যে কাজ আছে সেই কাজগুলো উনি করবেন। এইবার আসেন আমরা আপনার আগামী 7 দিন 15 দিনের মধ্যে একটা ইউনিয়নে আপনার 30 লক্ষ টাকার প্রকল্প, 30 লক্ষ টাকার প্রকল্প মানে
মসজিদ, ঈদগাহ মাঠ আর হলো আপনার সামাজিক গোরস্থান। মসজিদ, ঈদগাহ মাঠ, সামাজিক গোরস্থান একটা ইউনিয়নে বরাদ্দ হলো 30 লাখ টাকা। 7 নম্বর চর বাণীবাগর ইউনিয়নে বরাদ্দ হচ্ছে 30 লাখ টাকা। আমি বাবুল এমপি, আগে কোনো কালে কোনো এমপি এভাবে বলছে কিনা আমি জানি না। হ্যাঁ, একটা ইউনিয়নে 7 নম্বর চর বাণীবাগর ইউনিয়নে বরাদ্দ হয়েছে মসজিদের জন্য, ঈদগাহ মাঠের জন্য আর হলো গোরস্থানের জন্য 30 লাখ টাকা। এই প্রকল্প আমার কাছে চাইছে আর কি। এই তালিকা আমি পাঠাবো, তালিকা অনুযায়ী আপনার বরাদ্দ আসবে। বরাদ্দ হাতে নিয়ে আপনার নির্মাণাধীন মসজিদ, কোন মসজিদ যে মসজিদের কাজ চলতেছে, কোন ঈদগাহ মাঠ যে ঈদগাহ মাঠের দরকার, কোন গোরস্থান যে গোরস্থানে আপনার দরকার, আমরা দরকার হলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, এমন যদি মনে করি যে না এই 30 লাখ টাকা খরচ করার জন্য অতগুলো প্রতিষ্ঠান নাই, দরকার হলে কোনো একটা বিশেষ মসজিদ যদি মনে করি যে এই মসজিদে আপনার বড় টাকা দেওয়া দরকার, দরকার হলে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমরা দিতে পারবো আর কি। এই মসজিদ, ঈদগাহ মাঠ আর গোরস্থানের জন্য টাকা 30 লাখ। এই 30 লাখ টাকাতে কিন্তু আমার দলের নেতা কর্মীরা যে হাত দিবে, এই সুযোগ কিন্তু আমি বাবুল কিন্তু আপনার দিব না। এবং এই সুযোগ সৎ থাকবো, ইমানদার থাকবো। আপনারা আমাকে অনেক সম্মানিত করছেন, অনেক ইজ্জত দিচ্ছেন, যেন আপনারা কেউ না বলেন যে লোকটারে এত ভোট দিলাম, 25 বছর লোকটার জন্য কষ্ট করলাম, লোকটাকে এত সম্মান দিলাম, লোকটা যা ভাবছিলাম তা না। এইটা বলার সুযোগ আমি দিব না আপনাদেরকে, এইটা বলার সুযোগ আমি আপনাদেরকে দিব না। আমি আপনারা এই যে আসলাম না আপনাদের এই ভাবকিতে আসার আগে আমি গেছিলাম আপনার আমনাঙ্গা বাজার, শ্যামপুর ইউনিয়নের আমনাঙ্গা বাজার। আমার কাছে খবর আসলো এবার অনেক মেলা হইতেছে না, মেলা হইতেছে, আমরা বলছি মেলা করো, এরা কিন্তু চুরি করছে। কথা কি ঠিক? এর আগেও ঈদগাহ মাঠের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, গোরস্থানের নামে এর আগেও অনেক টাকা বরাদ্দ হয়েছে এবং চোরের দল, ওই চোররা আপনার সেই টাকা কিন্তু আপনার চুরি করছে, অর্ধেক চুরি করছে, আপনার অর্ধেকের বেশি চুরি করছে। আর হয়তো আপনার কিছু টাকা হয়তো দিছে বলে এই রাখো 10,000 টাকা দিলাম, আর 90,000 টাকায় তারা চুরি করছে 1 লাখের মধ্যে আর কি। কথা ঠিক না? কিন্তু আর অনেকে টেরও পায় না, জানতেও না আর কি। কিন্তু আমরা কি করব? আমরা হলো যে আমরা যে বরাদ্দটা দিব, সেই বরাদ্দটা ওই যে মসজিদ কমিটি আছে, ঈদগাহ মাঠ কমিটি আছে, ওই যে গোরস্থান কমিটি আছে, সেই কমিটির হাতেই যাবে এবং তারাই খরচ করবে এবং তাদের মাধ্যমে খরচ হবে আর কি। কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই পাহারা দিবেন, আমাকে পাহারা দিবেন, আমাদের দলকে পাহারা দিবেন, আমাদের দলের নেতাদেরকে পাহারা দিবেন। আমাদের দলের নেতারা যেন ভুল না করে, কারণ দলটা তো আমাদের সবার। আমাদের কারো ভুলের জন্য যেন আমাদের দলটা ক্ষতিগ্রস্ত না হয়, কারো ভুলের জন্য যেন আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয়, কারো ভুলের জন্য যেন আগামী বছর জন্য এমন পরিবেশ তৈরি না হয় যে আমরা ভোট চাইতেই পারতেছি না আর কি। এরকম কিন্তু হয়, মানুষ কিন্তু বলে, মানুষ কিন্তু মুখ ফিরাই নিবে। আপনি ভুল করবেন, অন্যায় করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, জুলুম করবেন, ক্ষমতার দাপট দেখবেন, মানুষ কিন্তু আগামী বছর ইলেকশনে কিন্তু আপনারা কিন্তু উচিত শিক্ষাটা দিয়ে ছাড়বে আর কি। এমনও হইতে পারে 5 বছর না, 5 বছর আগেই মানুষ আপনার উচিত শিক্ষা দিয়ে আপনার ঘরে তুলে দিতে পারে, এমন হইতে পারে। অন্যায় করলে, জুলুম করলে, বাড়াবাড়ি করলে কি ভয়ঙ্কর পরিণতি হয় সেটা তো আমাদের জানাই আছে, আমাদের সামনে উদাহরণ আছে। কাজে আমরা কোনো অন্যায় করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না, সবাইকে সম্মান করব, সবাইকে ইজ্জত করব। মানুষকে আপন ভাইবা, মানুষকে আপন করে নিয়ে আমরা আপনার যার লেভেলে আমরা খালি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ, তুই আমাদেরকে অনেক ভালো রাখছো, অনেক সম্মান দিচ্ছ, অনেক ইজ্জত দিচ্ছ। আমরা হালাল রুজি করতে চাই, হালাল কর্ম করতে চাই, হালাল রুজি হালাল কর্ম করে মানুষের খেদমত করে আমরা মানুষের সন্তুষ্টি অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা আমাদের দলকে রক্ষা করতে চাই। যেন বহু বছর যেন দল এই বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে, তার জন্যে যা করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করতে চাই।
মানুষ যেন বলতে না পারে আমরা অন্যায় করলাম, মানুষ যেন বলতে না পারে আমরা ভুল বিচার করলাম, মানুষ যেন বলতে না পারে যে পুলিশ দিয়ে আমরা হয়রানি করলাম, মানুষ যেন বলতে না পারে যে আমরা ক্ষমতার দাপট দেখালাম। এইটা যেন কেউ যেন বলতে না পারে। আর একটা জিনিস হচ্ছে, আমার উপরে তো আপনারা অনেক বড় দায়িত্ব দিচ্ছেন। আমি তো আজকে বাড়িতে বসে থাকতে পারতাম, দুপুরে খায় তো একটা ঘুমো দিতে পারতাম। আমি আপনার বাড়ি থেকে বাড়িয়েছি, মেলান্দ গেছি, মেলান্দ বাজারে গেছি, নেতাকর্মীদের সাথে দেখা করছি, ড্যাফলাতে গেলাম, ড্যাফলাতে গিয়ে আপনি আমবাড়িয়া বাজারে গেলাম, আমবাড়িয়া বাজারে গিয়ে বসছি এক জায়গায়, এক চার দোকানে বসছি।